সো লাবেল শেখার পূর্বে আপনার জানতে হবে আসলে লাবেলটা কি। লাবেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। সো এই ফ্রেমওয়ার্কটা কি? ফ্রেমওয়ার্ক আগে একটু জানেন যে ফ্রেমওয়ার্ক হচ্ছে যেটা লাইক একটা প্রিডিফাইন্ড স্ট্রাকচার থাকে যার, অ্যান্ড মাল্টিপল লাইব্রেরিজ থাকে, অ্যান্ড একটা কনভেনশনাল ডিজাইন প্যাটার্ন থাকে। এখন আমি এই কনভেনশনাল ডিজাইন প্যাটার্ন দিয়ে আমি কি বোঝাচ্ছি, যেটা হচ্ছে লাইক ধরেন আপনি একটা ডেভেলপার, আপনি একটা কোড করছেন। এখন অন্য একজন ডেভেলপার হইতে পারে আপনি যেই ডিজাইনে করছেন ওই রকম ডিজাইনে সে কোডটা বুঝতেছে না। বাট লাবেল কি করে, লাবেলের কিছু প্রিডিফাইন্ড ডিজাইন প্যাটার্নস আছে। আমরা সব লাবেল ডেভেলপার সেই যে ডিজাইন প্যাটার্ন, ওই ডিজাইন প্যাটার্নেই আমরা কোডসগুলো করে থাকি। সো এতে কি সুবিধা হলো? এতে সুবিধা হলো আপনি কোড করতে পারলেন, আপনার সিনিয়র অথবা আপনার জুনিয়র ওরাও আপনার কোডটা ইজিলি বুঝতে পারলো, অ্যান্ড নিউ ফিচার ইমপ্লিমেন্ট করতে পারলো। অ্যান্ড তাছাড়াও লাইক আপনি যদি আরও শর্ট একটা আনসার চান, সেটা হচ্ছে লাইক আমরা ফ্রেমওয়ার্কে বলে থাকি হচ্ছে আইওসি, সাধারণত ইনভার্সন অফ কন্ট্রোল, যেটা লাইক আনলাইক যে আপনার অন্যান্য লাইব্রেরিজ আছে যেটা কি করে, যেখানে আপনার ফাংশনগুলো কল করতে হয় লাইক, বাট ফ্রেমওয়ার্কে কী হয়, ফ্রেমওয়ার্কে হয় হচ্ছে আইওসিটা কী করে, আইওসির যেটা লাইক এক্সপ্লেনেশন সেটা হচ্ছে আপনি কোড করবেন বাট আপনার ফ্রেমওয়ার্ক সেটা কল করবে। সো এটা একটা রিভার্স বলতে পারেন, এই জন্য এটাকে বলা হয় ইনভার্সন। ওকে, সো এত ডিপ আমরা না যাই, এগুলো খুবই টাফ লাগে মনে হয়। বাট আপনি যখন এটাতে একটু সময় দেবেন, আস্তে আস্তে আপনি নিজে নিজে এটা এক্সপ্লেন করতে পারবেন আমার মতো। ওকে, সো লাবেল কোনো টাফ কোনো ফ্রেমওয়ার্ক না, এটা খুবই ইজি, বাট এটা একটু খুবই স্ট্রাকচারটা যে এটা একটু মেসিভ অ্যান্ড বড়। সো অনেকে ভয় পায় যে লাবেল কীভাবে শিখবে, না এরকম কোনো কিছু না। এর যে ফোল্ডার কাউন্টস অ্যান্ড ফোল্ডার যে স্ট্রাকচারস অ্যান্ড ফাইলস কোনটা কী কী কাজে লাগে আমরা সব কিছু তো সিরিয়ালি দেখব। সো এর পূর্বে লাইক আমরা এক কাজ করব, এর কিছু থিওরিটিক্যাল দেখে নেব, কারণ সো জানি থিওরিটিক্যাল পড়তে ভালো লাগে না, বাট তাও একটু জানার জন্য একটু জেনে নিই। ওকে, সো এই লাবেলটা কি? লাবেল ইজ এ পিএইচপি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। ওকে, এটা ওপেন সোর্স, এটার গিটহাবে সোর্স অ্যাভেলেবল, অ্যান্ড এটা অন টপ অফ পিএইচপি। ওকে, অ্যান্ড ডিজাইন টু বিল্ড রোবাস্ট স্কেলেবল অ্যাপ্লিকেশনস। ইয়েস, কারণ হচ্ছে আপনি দেখেন যে কোনো লাইক যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন ইজিলি লাবেলের মাধ্যমে, খুবই ইজিলি, বিকজ আপনার লাইক এখানে অনেক ধরনের ফিচার্স আছে। লাইক আপনার ম্যানুয়ালি অটোমেটেড বলতে গেলে সব কিছু অটোমেটেড, আপনি শুধু লাবেলের প্যাকেজটা ডাউনলোড করবেন, মিনস কম্পোজার দ্বারা লাবেলটা ইনস্টল করবেন একবার, অ্যান্ড ওইখানে আপনি আপনার ভিউজ ক্রিয়েট করবেন, লজিক্স অ্যাড করবেন, রাউটস অ্যাড করবেন, অ্যান্ড ফিনিশড, আপনার অ্যাপ্লিকেশন রেডি। অ্যান্ড এর যে সিনট্যাক্স অ্যান্ড ডেভেলপার কমিউনিটি এটা খুবই গ্রেট, কারণ হচ্ছে বর্তমানে অনেক লাবেল ডেভেলপার, আপনি যদি একটু ফেসবুকে যান অথবা ইউটিউবে যান, যেখানেই যান আপনি শুধু সার্চ করবেন যে লাবেল, আপনি লাবেলের কমিউনিটি পেয়ে যাবেন কেমন। সো তাছাড়াও লাবেল অফিসিয়াল যে ডকুমেন্টেশন অ্যাভেলেবল সেটা খুবই রিচ। সো আপনি ইজিলি যে কোনো যদি মিনস ইরোরে পড়েন, সো ইজিলি ওটার একটা সলিউশন পেয়ে যাবেন কেমন। অ্যান্ড আপনি লাবেলটা কেন চুজ করবেন? অলরেডি বললাম, ইজি টু লার্ন। অ্যাজ এ বিগিনার আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে যাবেন, অ্যান্ড আপনি শিখে ফেলেছেন হচ্ছে HTML CSS JSও শিখে ফেলেছেন আই গেস, অথবা আপনি চাচ্ছেন যে আপনি শুধু পিএইচপি শিখেছেন অ্যান্ড একজন ব্যাকএন্ড ডেভেলপার হবেন, তাও আপনার জন্য লাবেল সুইটেবল, কারণ হচ্ছে লাবেল দ্বারা ব্যাকএন্ড অ্যান্ড ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন দুইটাই ক্রিয়েট করা সম্ভব। সো লাবেলের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা এলোকোয়েন্ট ওআরএমটা করে, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। ওকে, এটা কি করে, আমরা যেমন ডাটাবেসের সাথে ব্যাকএন্ডে ইন্টারাকশন যখন করি সেটা হচ্ছে সিকুয়াল কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করি, তাই না? বাট আমরা এটা কেমন হয় যখন আমরা লাইক পিএইচপির ভাষায়, পিএইচপি ল্যাঙ্গুয়েজের দ্বারা, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ক্লাসের মাধ্যমে আমরা ডাটাবেসের সাথে ইন্টারাকশন করতে পারতেছি। এটা খুবই ইজি হয় না? ইয়েস, খুবই ইজি হবে, কারণ হচ্ছে এটা লাইক যখন আমরা করব দেখবেন যে খুবই ইজি একটা বিষয় এলোকোয়েন্টটা, অ্যান্ড খুবই সিকিউর, কারণ হচ্ছে আনলাইক আপনি যদি র সিকুয়াল কোয়েরিজগুলো দেন, এটা কিন্তু আনসিকিউর, কখন কোন ইনজেকশন হয়ে যায় কে তো লাইক বলা যায় না। বাট এলোকোয়েন্টটা অলরেডি টেস্টেড অ্যান্ড খুবই সিকিউর একটা জিনিস। সো অ্যান্ড ইন দ্য ব্যাক এন্ড এলোকোয়েন্ট ওই লাইক কোয়েরি চালায়, বাট আমরা কোয়েরিটা লিখি না, আমরা পিএইচপির ভাষায় লিখি, ও ওটাকে কনভার্ট করে লাইক কোয়েরি চালায়। সো এত ডিপ আমাদের এখন যাওয়ার দরকার নেই। অ্যান্ড লাবেল কি সাপোর্ট করে, এর একটা নিজস্ব টেমপ্লেটিং ইঞ্জিন আছে, সেটাকে বলা হয় ব্লেড টেমপ্লেটিং ইঞ্জিন। লাইক আপনার যদি আপনি চান যে লাইক রিয়াক্ট
রিয়েক্ট অ্যান্ড ভিউ এগুলো মনে করেন যে এক একটা আপনার ফ্রেমওয়ার্ক ফ্রন্ট এন্ডের আপনি ওইসব ইউজ করতে পারেন লাভেলের সাথে ইন্টিগ্রেট করে। বাট লাইক অনেকে আছে যারা আপনার কি চায় যে একটা টেমপ্লেটিং ইঞ্জিন চায় যেটা লাভেলের সাথে কম্পেটেবল অ্যান্ড ইজি টু ইউজ, লাইক আপনি ইজিলি ফ্রন্ট এন্ডের যে কাজগুলো, ফ্রন্ট এন্ডের যে রেন্ডারিং এগুলো আপনি ইজিলি করতে পারতেছেন, ডাটা রেন্ডার করতে পারতেছেন ইজি একটা সিনটেক্সে। লাইক আপনি যদি ধরেন আমি ফ্রেমওয়ার্কের কথা বাদই দিলাম, ভিউ রিয়েক্ট তো পরে, এখন ধরেন আপনি একটা ওয়েবসাইট আছে HTML, ওইখানে আপনি এরকম লিস্ট প্রিন্ট করাবেন। সো আপনার কী করতে হবে, ডাইনামিক লিস্টগুলোকে এপিআইতে ফেচ করে আপনার জেএসে নিয়ে আসতে হবে, জেএস থেকে দেন পুশ করাতে হবে এক একটা HTML এলিমেন্ট। বাট আপনি যদি লাভেলে ব্লেড টেমপ্লেটিং ইঞ্জিনটা ইউজ করেন আপনার ওইসব কিছু করতে হবে না, আপনি পিএইচপির অ্যান্ড র HTML-এর যে সিনট্যাক্স ওই সিনট্যাক্সেই আপনি কোড করতে পারবেন ইজিলি। অ্যান্ড দেখবেন যে এটা হচ্ছে একটা সার্ভার সাইড রেন্ডারিং হয় আসলে, লাইক যেটা হচ্ছে আমাদের জেএসের কথা বললাম সেটা তো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, বাট এটা আমাদের সার্ভার সাইড রেন্ডারিং হয়ে থাকে। সো এটা আসলে আমি এখন থিওরিটিক্যালি এত এক্সপ্লেন করতেও পারবো না, যখন আমরা ইউজ করবো রিয়েল লাইফে দেখবেন কতটা ইজি হয়। ওকে, এখন বুঝেন এটা হচ্ছে একটা ভিউ, যেটা আমরা এই লাইক একটা ভিউ দেখতেছি যে একটা স্লাইডস, এটাও একটা ভিউ কিন্তু। সো এই স্লাইডসটাও মনে করেন যে এই ব্লেড টেমপ্লেটিং ইঞ্জিনের মাধ্যমেই করা হয়েছে। ওকে, সো রাউটিংটা আসলে কি হয়, লাইক একটা ওয়েবসাইটের ইউআরএল ওইটাই হচ্ছে আমাদের রাউটিং। ওকে, লাইক আমি যদি অ্যাবাউট পেজে যাই তো ওইটাকে বলি আমরা অ্যাবাউট রাউট, লাইক যদি আমি কন্ট্যাক্ট পেজে যাইতে চাই সো ওই যে /কন্ট্যাক্ট ওইটা হচ্ছে কন্ট্যাক্ট রাউট। ওকে, অ্যান্ড আর্টিসান সিএলআইটা কি, সিএলআই হচ্ছে একটা কমান্ড লাইন ইন্টারফেস। লাইক আমাদের যদি কোনো একটা পিএসপি ফাইল ক্রিয়েট করতে হয়, যদি আপনি একটা ফ্রেমওয়ার্ক ইউজই করতেছেন ওর সুবিধাগুলো নেবেন, অবশ্যই নেবেন। অ্যান্ড লাভেল আমাদের একটা আর্টিসান সিএলআই প্রোভাইড করে থাকে, যার মাধ্যমে আমরা ইজিলি একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি, একটা ভিউ, লাইক ভিউ তো না, কম্পোনেন্টস অ্যান্ড লাইক মিডলওয়্যার থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যাভেলেবল ফিচার্স অ্যান্ড টেস্টিংস সব কিছু আমরা এই আর্টিসানের মাধ্যমে করে ফেলতে পারি। সো অ্যান্ড আর্টিসানটা কেন ইউজ করবেন, কারণ হচ্ছে আপনি যদি দেখেন র পিএসপির একটা সোর্স ক্রিয়েট করবেন তখন আপনি নতুন করে একটা পিএসপির ফাইল লাইক ক্রিয়েট করে নিলেন, ম্যানুয়ালি ক্রিয়েট করলেন, নিউ ফাইল করে এক্সটেনশন চেঞ্জ করলেন। বাট আর্টিসানের মাধ্যমে আপনি কী করতে পারেন, এটা আপনার শুধু কমান্ড দিবেন অ্যান্ড সে ইজিলি সম্পূর্ণ আমার যে ফাইলটা আছে, কন্ট্রোলার হোক অথবা যে কোনো পিএসপি ক্লাস হোক, সব ক্রিয়েট করে দেবে কেমন। অ্যান্ড এখন আসেন এটা বিল্ট ইন অথেন্টিকেশন, ইয়েস বিল্ট ইন অথেন্টিকেশন আছে, আপনার অথেন্টিকেশন নিয়ে চিন্তা করার দরকার নেই, এখানে একটা অথ ক্লাসই আছে। আপনারা দেখবেন যে অথেন্টিকেশনটা কত ইজি লাভেলে। ওকে, সো অ্যাডভান্টেজ অফ লাভেলের অ্যাডভান্টেজ কী কী, এটা আপনার খুবই র্যাপিড ডেভেলপমেন্ট হয়, খুবই তাড়াতাড়ি, বিকজ অলরেডি সব কিছু কম্পোনেন্টস দেওয়া আছে, আমরা শুধু কল করে ইউজ করি। অ্যান্ড এর কমিউনিটি সাপোর্ট বেটার, অলরেডি আই মেনশনড। অ্যান্ড যে এর সিকিউরিটি মেজারমেন্টস এটা খুবই বেস্ট, কারণ হচ্ছে এই CSRF থেকে শুরু করে ক্রস সাইট লাইক যেটাকে কি বলে XS কোনো লাইক ওটাকে আই ফরগট, যেটাই হোক ওই যে একটা অ্যাটাক আছে না, সো মেবি আই গেস XSS অ্যাটাক ওইটাকে বলে। সো যে কোনো ধরনের অ্যাটাকের জন্য তার প্রি রেডি সিকিউরিটি সলিউশন অ্যাভেলেবল আছে, আমাদের ওই সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। ওকে, সো আপনারা যখন লাভেলটা ইনস্টল করে দেখবেন যে সব সিকিউরিটি মেজারমেন্টস ও অটোমেটিকই ইনস্টল করে নিচ্ছে। ওকে, সো সেট আপও করে নেবে। অ্যান্ড স্কেলেবল স্কেলেবল বিকজ আপনি একটা ছোটোখাটো একটা ল্যান্ডিং পেজ থেকে শুরু করে একটা ম্যাসিভ মাল্টিভেন্ডর কমার্সও আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন এই লাভেলের মাধ্যমে। ওকে, শুধু যে লাভেলের মাধ্যমে কমার্সই হয় এমন না, আপনি পস অ্যাপ্লিকেশন লাইক CMS থেকে শুরু করে আপনি ক্রিয়েট করলেন হচ্ছে আপনার HR ম্যানেজমেন্ট সিস্টেম, সব কিছু আপনি ক্রিয়েট করতে পারবেন এই লাভেলের মাধ্যমে। অ্যান্ড দেশ অ্যান্ড বাইরের লাইক মিডল ইস্টের কান্ট্রিজগুলোতে আপনি দেখবেন বেশিরভাগ যে HR ম্যানেজমেন্ট সিস্টেমসগুলো আছে বেশিরভাগই কিন্তু এই লাভেলের উপরে ডিপেন্ড করে। ওকে, অ্যান্ড এটা আইডিয়াল হচ্ছে কমার্সের জন্য অ্যান্ড API ডেভেলপমেন্টের জন্য বলতে পারেন, বিকজ মোস্ট অফ দ্য কমার্স অ্যান্ড কমার্সের যে ব্যাকএন্ড API সার্ভিসগুলো এগুলো লাভেলের মাধ্যমেই ক্রিয়েট করা হয়েছে এই পর্যন্ত। ওকে, সো বর্তমানে আসতেছে, বাট পূর্বে থেকে লাভেলটাকেই সবাই প্রিফার করে। অ্যান্ড এখনকার দিনে যখন লাভেল 12টা চলে আসছে অলরেডি, এটা আরও বেশি লাইক অ্যাকসেপ্টিং হচ্ছে সবার কাছে। ওকে,
অ্যান্ড লাভেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইক এটা হচ্ছে এমভিসি। আমি সর্বপ্রথম এই এমভিসিটা নিয়ে একটু কথা বলবো, কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার জানা যে একটা ফ্রেমওয়ার্কের কীভাবে কাজ করতেছে। আসলে এটা ফ্রেমওয়ার্ক যে কীভাবে কাজ করতেছে এটা এমভিসির মাধ্যমে বলা যায় না, বিকজ ওইটা যে আমাদের লাভেলের লাইফ সাইকেল, এটা নিয়ে আমি অন্য নেক্সট ভিডিওতে কথা বলবো, ওকে, যখন আমরা ইনস্টল করে ফেলবো। বাট আমাদের এমভিসিটা একটু জানতে হবে, কারণ হচ্ছে এটা একটা খুবই বেসিক বিষয় যেটা আমাদের জানতে হবে। এটাকে আমরা বলি হচ্ছে একটা আর্কিটেকচার, এমভিসি আর্কিটেকচার, মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার। এখন মডেল ভিউ কন্ট্রোলারের মানে এই না যে মডেল থেকে ভিউ, ভিউ থেকে কন্ট্রোলার, এরকম না। আসলে ধরেন এইখানে আমার একটা গ্রাফ আছে, দেখেন একটা ডায়াগ্রাম আছে, সেটা হচ্ছে এটা ধরেন আপনি ইউজার, ওকে, আপনি কি করতেছেন, আপনার ভিউ, ভিউ মানে আমার ওয়েবসাইটের যে উপরে বাটনসগুলো আছে এগুলো, ওকে। সো আপনি কী করতেছেন, বাটনে ক্লিক করতেছেন, একটা লগ ইন বাটন, ওকে। সো ধরেন লগ ইন বাটন, ওই লগ ইন বাটনে প্রেস করার সাথে সাথে সে কী করবে, আমার ওই রিকোয়েস্টটা রাউটিংয়ের মাধ্যমে নিয়ে যাবে হচ্ছে আমার কন্ট্রোলারে। এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা সব লজিক্যাল লাইক অপারেটরসগুলো ইউজ করে থাকি, সব লজিকগুলো ইউজ করে থাকি। কন্ট্রোল, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ইউনিট, ওকে। আপনি চাইলে এই কন্ট্রোলার থেকে ডিরেক্টলি আপনি একটা রিটার্ন দিয়ে দিতে পারেন, লাইক তোমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অথবা এরকম বলতে পারেন যে আপনার যে ইমেলটা ভ্যালিড না, মিনস আপনি একটা ভ্যালিড ইমেল দেন নাই। এই যে ভ্যালিডেশন চেক, এই চেকটা হবে আমাদের এই কন্ট্রোলার থেকে, ওকে। এখান থেকে দেন আমি ইরোর মেসেজটা ভিউতে পাস করে দেবো। এখন কন্ট্রোলারে যখন ভ্যালিডেশন পাস করে ফেললো, আমি কি করব, যেহেতু এটা লগ ইনের জন্য, সেক্ষেত্রে তো আমার ডাটাবেসটা ম্যান্ডেটরি। সো ডাটাবেসের সাথে আমার কমিউনিকেশনের জন্য আমরা ইউজ করবো এলোকোয়েন্ট ওআরএম মডেলটা, ওকে। এই যে মডেল, এই মডেলের ভিতরে আমি কি করব, লাইক কয়েকটা প্রপার্টিস থাকবে, যে আমার ইমেল আছে, পাসওয়ার্ড আছে। আমি কি করব, কন্ট্রোলার থেকে মডেলের সাথে কমিউনিকেশন করব যে তুমি সার্চ করো ডাটাবেজে যে এই ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা কি আসলে ডাটাবেজে আছে কি না, অ্যান্ড যদি থাকে তো এই ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা কি সিমিলার কি না, ওকে। অ্যান্ড পাসওয়ার্ডটা কি ডাটাবেজের যে এটা আছে পাসওয়ার্ড কলামে ওইটার সাথে কি ম্যাচিং কিনা, ওকে। সো আমি কন্ট্রোলার থেকে লাইক একটা রিকোয়েস্ট করবো হচ্ছে আমার মডেল কী করবে, এই সব যে ডাটা আমি রিকোয়েস্ট করছি এই জিনিসগুলো কী করবে, সে ডাটাবেসকে আস্ক করবে, অ্যান্ড ডাটাবেস কী করবে, সেটা আবার মডেলকে রিটার্ন করবে একটা রেজাল্ট, অ্যান্ড মডেলকে সেটা কী করবে, মডেল রিটার্ন করে ওই রেজাল্টটা আবার কন্ট্রোলারে নিয়ে আসবে। অ্যান্ড কন্ট্রোলারে দেন আমি কি করব, ওই সেম রেজাল্টটা আমি হয় মডিফিকেশন করব, অথবা সেম টু সেম আমি ডিরেক্টলি ভিউতে পাস করে দেবো। যদি ঠিক থাকে আমি কন্ট্রোলার থেকে ডিরেক্টলি অর রাউটিং পয়েন্ট আমি চেঞ্জ করে দিতে পারি, লাইক লগ ইন পেজ থেকে আমি ড্যাশবোর্ডে নিয়ে যেতে পারি, শুধু কন্ট্রোলার থেকেই, কেমন। সো এটা হচ্ছে আমাদের আর্কিটেকচার বলে একে এমভিসি আর্কিটেকচার। এটা কোনো ম্যাসিভ কোনো বিষয় না, এটাকে বলা এম হচ্ছে এম ফর মডেল, ভি ফর ভিউ, অ্যান্ড সি ফর কন্ট্রোল ইউনিট, কন্ট্রোলার, ওকে। আপনারা এটা নিয়ে একটু দেখবেন। সো নেক্সটে আমরা কি দেখব, নেক্সটে আমরা দেখব কীভাবে এটা ইনস্টল করতে হয় অ্যান্ড এর স্ট্রাকচার, ওকে। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।